প্রথম প্রশ্ন এরকম আছে, এ বি ও সি এর গড় ওজন 45 কেজি। যদি এ বি এর গড় ওজন 40 কেজি এবং বি ও সি এর গড় ওজন 43 কেজি হয়, তাহলে বি এর ওজন কত? এ বি ও সি এর গড় ওজন, তার মানে এভারেজ কার কার দেওয়া আছে দেখো, এ প্লাস বি প্লাস সি, প্লাস সাইন দিলাম মানে একসাথে বলছি, ঠিক আছে। এদের দেওয়া আছে 45, ঠিক আছে, এটা এভারেজ। এরপর বলেছে যদি এ আর বি এর দেখি তাহলে হয়ে যাচ্ছে 40, আর যদি বি ও সি এর দেখি, বি ও সি এর দেখি তাহলে হয়ে যাচ্ছে 43, এরকম দেওয়া আছে। অর্থাৎ একবার সবারই দেওয়া আছে এ বি সি 45 কেজি, একবার শুধু এ আর বি এর দেওয়া আছে 40, আর একবার বি আর সি এর দেওয়া আছে 43। তাহলে তোমাদের কাছে জানতে চাইছি যে বি এর একা যদি ওজন করি বি কে, তাহলে তার ওজন কত কেজি, এই হচ্ছে প্রশ্ন। চলো দেখো, নর্মালি যদি আমরা দেখি তাহলে ওই গুণ করে দাও, এরকম করে গুণ করে দাও, মানে যেটা নর্মালি অনেকেই করে, এটা 2 দ্বারা গুণ করবে, এটা 2 দ্বারা গুণ করবে, মানে এদের যোগফল আর এদের যেটা মাল্টিপ্লাই করে আসবে টোটাল, বিয়োগ করে দিলে তোমরা বি এর পেয়ে যাবে সাধারণত। কারণ দেখো এই ক্ষেত্রে একটা বি আছে আর এই ক্ষেত্রে দুটো বি আছে, তো এইখান থেকে এ সি তো এমনিতেই এলিমিনেট হয়ে গেল, ওদের মধ্যে যদি ডিফারেন্স করি এদের মধ্যে এসি এমনিতে এলিমিনেট হয়ে গেল, আর এই ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় জায়গাতে এই জায়গাতে দুটো বি আছে, তো একটা বি তো কেটে গেল, উপরের বি এর সাপেক্ষে তো একটা বি পড়ে থাকে, নর্মাল মেথড। তাছাড়া আমরা কিভাবে ভাবতে পারি এটা একবার আমি আলোচনা করার চেষ্টা করছি। যে ধরে নাও এবিসি তিনজন মিলে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, আমি কেজি বলছি না, টাকাতে বলবো আরেকবার, ঠিক আছে। তো তারা 45 টাকা করে খেতে পাচ্ছে পার হেড, এভারেজ মানে কি পার হেড 45 টাকা করে খেতে পাচ্ছে, অর্থাৎ এও 45, বিও 45, সিও 45, যখন তিনজন একসাথে যাচ্ছে। এইবার বলছে যদি এ বি সি এর মধ্যে যদি সি না যায়, দেখো এই ক্ষেত্রে এ আর বি আছে না, ভালো করে ভাবো, এ আর বি, তাহলে এ আর বি যদি যাচ্ছে তাহলে তিনজনের সাপেক্ষে এখানে 5 টাকা কমে গেল না গড়ে। তাহলে তুমি অনায়াসে জানতে পেরে যাচ্ছ যে সি কত টাকা পেমেন্ট করেছিল, জানতে পেরে যাচ্ছ কিনা? কারণ ভাবো যদি এ বি সি এর সাথে যাচ্ছিল তখন তারা 45 টাকা করে খেতে পাচ্ছিল, অর্থাৎ ওই লাইনে 45, তো সিও 45 টাকা তো আছেই, সে তো পেমেন্ট করছেই। আর যখন এ বি একা যাচ্ছে তখন তখন দেখো তাদের 5 টাকা ব্যালেন্স কমে যাচ্ছে, অর্থাৎ এই টাকাটি কমে যাওয়া মানে আমরা কি জানি, গ্রুপের টাকা কমে যাওয়া মানে কেউ দিয়েছিল, অর্থাৎ সি দিয়েছিল, সি আর দিচ্ছে না, তাহলে 5 5 10 টাকা সি এর কাছে চলে গেল। অর্থাৎ যদি আমাকে বলতো যে সি একা কত টাকা দিয়েছিল, তাহলে 45 10 55 বলে দিতাম, বুঝতে পারতাম কিনা বলো? দেখে বুঝতে পারছি যে সি এর 55 হয়ে গেল। এবার দেখো, এবারে যদি বলেছে যে বিসি যদি একসাথে যায়, এই যে বিসি এ বিসি এর সাপেক্ষে যদি বিসি একসাথে যায় তাহলে 45 এর সাপেক্ষে তারা 2 টাকা করে কম খেতে পাচ্ছে, তাই না? তো তোমার এখানে আনসার হয়ে গেল যে সি এর কাছে 55 টাকা ছিল আর বিসি যখন খেতে যাচ্ছে তখন 43 হয়ে গেল। ওই জন্য দেখলাম যে সি এর 55 টাকা ছিল কিন্তু 43 হয়ে গেল, অর্থাৎ কমে গেল কত, 12 টাকা। অর্থাৎ 12 টাকা বি পেয়েছিল, 12 টাকা বি পেয়ে দেখো এরকম ভাবছি 43 টাকা খাচ্ছে বিও কিভাবে না, 12 টাকা পাওয়ার পর বি খেতে পাচ্ছে 43, তাহলে বি কত টাকা নিয়ে এসেছিল 31। কিছু না, আমি এইখানে কি ভাবলাম জানো, এরকম করে ভাবলাম যে এবিসি যখন তিনজন মিলে খেতে যাচ্ছিল তখন 45 করে খাচ্ছিল, যেমন আমরা জানি প্রত্যেকেই 45 করে খাচ্ছে। এবার যখন এ বি যাচ্ছে অনলি তখন 40 করে খেতে পাচ্ছে, 40 টাকা করে, অর্থাৎ 5 করে কমে গেল না এদের, 5 করে কমে যাওয়া মানে দুজনের কমে যাবে, তাহলে 5 2 10, যদি এ বি এর কমে যায় তাহলে 10 টাকা সি পেমেন্ট করেছিল নিজের পকেট থেকে, তাহলে সে খাচ্ছিল 45 টাকার, আর এ বি এর জন্য কন্ট্রিবিউট করেছিল 10 টাকার, তো সেই জন্য বললাম সি এর অ্যাকাউন্টে 55 হচ্ছে, অর্থাৎ সি অরিজিনালি বাড়ির থেকে 55 টাকা এনেছিল। এবার এইখানে দেখে নিলে তোমার আনসার কি হবে না, এবার যদি বিসি যাচ্ছে খেতে, বিসি যদি খেতে যায় তাহলে প্রত্যেকে 43 টাকা করে খেতে পাচ্ছে। তাহলে আমরা আমি যেটা আলোচনা করছিলাম, যদি বিসি এর গড়ে 43 টাকা ব্যালেন্স থাকে গড়ে, আর সি এর কাছে অরিজিনালি 55 টাকা ব্যালেন্স থাকে, তাহলে বুঝতে পারছো এই জায়গাতে সি বি কে আবার কন্ট্রিবিউট করেছে। কত কন্ট্রিবিউট করেছে না, ভাবো সি বাড়ি থেকে এনেছিল 55 টাকা আর সে বি এর সঙ্গে যখন যাচ্ছে তখন খাচ্ছে 43 টাকা, অর্থাৎ 43 যদি আমি বাদ দিয়ে দিচ্ছি তাহলে 12 টাকা কন্ট্রিবিউট করে দিয়েছিল, সি 12 টাকা কন্ট্রিবিউট করে দিয়েছিল কাকে, বি কে। এই জন্য আমি বললাম যে সি যদি বি কে কন্ট্রিবিউট করে দেয় 12 টাকা, অর্থাৎ বি সি দুজনে গড়ে যদি 43 টাকা খায় 43 টাকা, তাহলে সি এর কাছে বি 12 টাকা তো সাহায্য নিয়েছিল না, তাহলে 12 টাকা নেওয়ার পর বি 43 টাকা খাচ্ছে, তাহলে বি এর কাছে কত ছিল 43 মাইনাস 12, অর্থাৎ 31 টাকা। তাহলে এই ক্ষেত্রে বি এর ওজন কত হবে 31 কেজি।